2026 সালের শবে বরাত চলে এসেছে। এই ফেব্রুয়ারি মাসের 3 তারিখ দিবাগত রাত্রিতে, এই মঙ্গলবার দিবাগত রাত্রিতে পবিত্র শবে বরাত। আর এখনো পর্যন্ত আপনি জানলেন না শবে বরাতের 3টে রোজা কিভাবে রাখতে হয়। 3টে রোজা যদি নাও রাখতে পারেন, একটা রোজাও যদি আপনি শবে বরাতের রাখতে পারেন, আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলে সুপ্রদিনী ভাই ও বোনেরা, এই রোজা রাখলে আল্লাহ খুশি হয়ে যায়, জীবনের গুনাহগুলো সব ক্ষমা করে দিবে আল্লাহ তাআলা। এবং শবে বরাতের নামাজ কত রাকাত পড়তে হবে, কোন সূরা দিয়ে পড়তে হবে সেটাও জানলেন না। এবং শবে বরাতের রাত্রিতে 4 রাকাত নামাজ পড়তে হয়, এই নামাজটা সম্পর্কে আপনি জানলেন না, শিখলেন না। যেই নামাজটা জীবনে একবার হলেও পড়তে হয়, যেটাকে সালাতুত তাসবিহ নামাজ বলে, এই নামাজটা আপনি পড়লেন না। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি শবে বরাতের রাত্রিতে এই 4 রাকাত নামাজ পড়তে পারেন, জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে, মনে আশা পূরণ হবে। নবীজি বলেছেন শবে বরাতের রাত এই নামাজটা পড়ার জন্যে। আমি অনুরোধ করে বলবো, জীবনে কত সময় তো নষ্ট করেছেন, তাই না? 2026 সালের শবে বরাত চলে এসেছে। এই ফেব্রুয়ারি মাসের 3 তারিখ দিবাগত রাত্রিতে, এই মঙ্গলবার দিবাগত রাত্রিতে শবে বরাত। এই রাত্রিতে আপনার ভাগ্য লেখা হবে, আপনার তকদির লেখা হবে। আপনি 1 বছর কি খাবেন, কোথায় যাবেন, কত টাকার মালিক হবেন, সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন, এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ মহান রব লিখে দিবে। যদি আপনি শবে বরাতের রাত্রিতে সঠিকভাবে নিয়ম কানুনটা জেনে ইবাদত করতে পারেন এবং আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ আপনার ভাগ্যটাকে সুন্দর করে লিখে দিবে। 1 বছর সুখে শান্তি থাকতে পারবেন। আল্লাহ তাআলা রিজিক দিয়ে আপনার অভাব অনটন দূর করে দিবে, সুখে শান্তিতে আপনাকে রাখবে। আর যদি শবে বরাতের রাত্রিতে আপনি নামাজ না পড়েন, গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকেন, অবহেলা করে কাটিয়ে দেন, নষ্ট করে দেন, তাহলে আপনার ভাগ্যটাকে আল্লাহ তাআলা ভালোভাবে লিখবে না। আপনার 1 বছর দুঃখে কষ্টে কাটবে, পেরেশানিতে কাটাতে হবে, অভাব অনটনে আপনার দিনগুলো কাটবে। তাই অবশ্যই আপনারা শবে বরাতের রাত্রিতে কিভাবে ইবাদত করবেন এবং শবে বরাতের 3টি রোজা রাখলে কিভাবে রাখবেন, এবং একটা রোজাও যদি রাখতে পারেন শবে বরাতে, আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। একটা রোজা রাখলেও হবে, কোনো সমস্যা নাই। আমি সম্পূর্ণ নিয়ম কানুনটাই আজকে আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, শবে বরাতের রাত এমন রাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ও আলী, শবে বরাতের রাত যদি তুমি পেয়ে যাও, সেই রাত্রিতে জাগ্রত থেকে ইবাদত করবে এবং পরের দিন শবে বরাতের একটি রোজা রাখবে। সকলে বলি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে বরাতের রাত এমন রাত, শবে বরাতের রাত্রিতে, এই মঙ্গলবার দিবাগত রাত্রিতে যখন মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে যাবে, ওই সময় আল্লাহ আরশে আজিমকে ছেড়ে দিয়ে সপ্তম, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয় আসমানকে ছেড়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর প্রথম আসমানের মধ্যে চলে আসে। পৃথিবীর প্রথম আসমানের মধ্যে এসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৃথিবীর সব মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে, কে আছো অভাব অনটনের মধ্যে, আমার কাছে বলো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের অভাব অনটনগুলোকে দূর করে দেব। কে আছো দুঃখ কষ্টের মধ্যে, আমার কাছে বলো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের দুঃখ কষ্টগুলোকে দূর করে দেব। কে আছো বিপদের মধ্যে, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদের বিপদ আপদ বালা মুসিবতগুলো দূর করে দেব। নবীজি বলেছেন,
আল্লাহ তাআলা সারা রাত পর্যন্ত এভাবে বলতে থাকে। এই রাত্রিতে আল্লাহর কাছে নামাজ পড়ে ইবাদত করে দোয়া করলে আল্লাহ ভাগ্যকে পরিবর্তন করে দেয়, বিপদ আপদ দূর করে দেয়, আল্লাহ মনের আশা পূরণ করে, অভাব অনটনগুলোকে আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন দূর করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং সবে বরাতের একটা রোজাও যদি রাখতে পারেন, আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। সবে বরাতকে কিন্তু ভাগ্যের রজনীও বলা হয়। ভাগ্য রজনী। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দেব সবে বরাতের রোজা সম্পর্কে। 3টি রোজা যদি রাখতে চান আপনি নিয়ত কিভাবে করবেন, আর একটা সবে বরাতের রোজা যদি রাখতে চান নিয়ত কিভাবে করবেন সেটাও বলে দেব। তারপরে আমি আপনাদেরকে বলে দেব একদম সহজে বাসা বাড়িতে কিভাবে আপনারা সবে বরাতের নামাজ পড়বেন। পুরুষ এবং মহিলা মা বোনেরা কিভাবে নিজে নিজে সবে বরাতের নামাজ পড়বেন। সর্বপ্রথম রোজার কথা বলে দিচ্ছি। সবে বরাতের রোজা আপনি 3টি রাখতে পারেন। 3টি রাখলে একেবারে বেশি সওয়াব হবে, উত্তম হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের মধ্যে সবচেয়ে বেশি নফল রোজা রেখেছিল। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া আর এত বেশি নফল রোজা কোনো মাসে রাখে নাই। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রেখেছিল। আপনিও রোজা রাখতে পারেন, তবে 3টি যদি আপনি সবে বরাতের রোজা রাখতে পারেন 1 মাস রোজা রাখার সওয়াব হবে, 1 বছর রোজা রাখার সওয়াব হবে। নবীজি অবশ্যই রেখেছিলেন। যদি 3টি রোজা রাখেন আপনি এই রোজাগুলো রাখবেন। এই ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ রোজ সোমবার। এই যে আসতেছে সোমবার, মঙ্গলবার, বুধবার। সোমবার হচ্ছে শবে বরাতের আগের দিন, সোমবারে শবে বরাতের আগের দিন, আর শবে বরাত কি বারে? মঙ্গলবার দিবাগত রাত্রিতে। তাহলে শবে বরাতের পরের দিন কি বার? বুধবার। আপনি যদি 3টি রোজা রাখতে চান শবে বরাতের, তাহলে শবে বরাতের আগের দিন একটা, সোমবারে একটা, শবে বরাতের দিন একটা, শবে বরাতের পরের দিন একটা। এই 3টি শবে বরাতের রোজাকে আইয়ামে বীজের নফল রোজা বলে। আপনি আইয়ামে বীজের নফল রোজা নিয়ত করলেও হবে, আবার অনেকে 2টা রোজা রাখতে চান এটাও হবে, সমস্যা নেই। তবে আপনাদেরকে সর্বপ্রথম বলে দিচ্ছি যদি 3টি নফল রোজা রাখেন শবে বরাতের নিয়ত কিভাবে করবেন। বেহেশতের পথের ইউটিউব চ্যানেল সুপ্রদিনী ভাই ও বোনেরা, রবিবার ভোর রাত্রে সেহরি খেয়ে আপনি রোজা রাখবেন। নিয়ত করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আইয়ামে বীজের প্রথম নফল রোজা রাখার নিয়ত করলাম। আবার বলতেছি আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আইয়ামে বীজের প্রথম নফল রোজা রাখার নিয়ত করলাম। আর যেটা মঙ্গলবারে রাখবেন সোমবার ভোর রাত্রে সেহরি খেয়ে শবে বরাতের দিন, এটা নিয়তটা আপনি এভাবে করবেন। আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আইয়ামে বীজের 2 নম্বর নফল রোজা রাখবো, রোজা রাখার নিয়ত করলাম। শবে বরাতের রাত্রিতে আবার ইবাদত করে ভোর রাত্রে সেহরি খেয়ে 3 নম্বরে বুধবারে আপনি যেই শবে বরাতের রোজাটা আছে 3টা রোজা রাখলে ওই আইয়ামে বীজের নফল রোজা নিয়ত করলে হয়ে যাবে। এভাবে নিয়তটা করবেন। 3টি রোজা রাখলে শবে বরাতের রোজা এবং আইয়ামে বীজের রোজা হয়ে যাবে, শবে বরাতের রোজা হয়ে যায়। নিয়ত এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আইয়ামে বীজের 3 নম্বর নফল রোজা রাখার নিয়ত করলাম। এটা হয়ে গেল আপনার নিয়তটা। আর যদি আপনি একটা নফল রোজা রাখেন শবে বরাতের রাত্রিতে ইবাদত করে, মঙ্গলবার রাত্রিতে ইবাদত করে, ভোর রাত্রিতে সেহরি খেয়ে বুধবারে আপনি যদি একটি নফল রোজা রাখেন শবে বরাতের
নিয়ত কিভাবে করবেন শুনেন। ওই রাতে সেহরি খেয়ে নিয়ত করবেন এভাবে, আমার সঙ্গে পড়ুন। খবরদার নিয়ত না করলে কিন্তু আপনার রোজা হবে না। নিয়ত আপনাকে করতেই হবে। এভাবে নিয়তটা করবেন অতি সহজে। আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের একটি নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলতেছি, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। আল্লাহ তুমি কবুল করো। আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে বলে দেব, আপনারা শবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন এবং কোন সূরা দিয়ে পড়বেন এবং কত রাকাত পর পর মুনাজাত করবেন। উত্তর হলো, শবে বরাতের নামাজ আপনারা মঙ্গলবার দিবাগত রাত্রিতে পড়বেন। এই যে মঙ্গলবারেই রাত্রিতে আপনি শবে বরাতের নামাজ পড়বেন। কোন সময়? মঙ্গলবার রাত্রিতে, শবে বরাতের রাত্রিতে আপনি এশার নামাজটা পড়বেন। এশার নামাজটা পড়ার পর আপনি 3 রাকাত বিতরের নামাজ পড়বেন না। এই 3 রাকাত বিতরের নামাজ আপনি শবে বরাতের নামাজ পড়ার পরে পড়বেন। এটা হলো উত্তম। যদি আপনি এশার নামাজের পরেও বিতরের নামাজ পড়ে ফেলেন সমস্যা নেই, তারপরেও আপনি শবে বরাতের নামাজ পড়তে পারবেন। তবে পরে পড়লে উত্তম হবে, ভালো হবে। আচ্ছা, যদি না পড়েন তাহলে আপনি এশার নামাজটা পড়ে 3 রাকাত বিতরের নামাজ রেখে দিবেন। এটা শবে বরাতের নামাজ পরে তারপরে পড়বেন। এখন এশার নামাজ পড়ে আপনি দাঁড়িয়ে যাবেন শবে বরাত নামাজ পড়ার জন্যে। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়াইলেন। দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে শবে বরাতের নামাজ কত রাকাত পড়তে হয়। এই নামাজটা কি? এটা কি সুন্নত নামাজ নাকি নফল নামাজ নাকি ওয়াজিব নামাজ? কোন নামাজের নিয়ত করবেন? উত্তর হলো, শবে বরাতের নামাজটা হচ্ছে নফল নামাজ, যেটাকে আরবিতে বলে নফল নামাজ। এই নামাজ পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। তবে অবশ্যই পড়বেন। শবে বরাতের রাত আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে। আপনি নামাজ না পড়লে বছরের মধ্যে কি পাবেন? আর শবে বরাতের মতো অন্য রাত নাই। এই রাত্রিতে আপনার ভাগ্য লেখা হবে, তকদির লেখা হবে। আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে এই শবে বরাতের রাত্রিতে আপনার দোয়া কবুল করার জন্যে, আপনাকে ক্ষমা করার জন্যে। তাহলে শবে বরাতের রাত খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ রাত। এই রাতে নফল নামাজ পড়তে হয়। এই রাতে নফল নামাজ পড়তে হয়, এটাকে নফল নামাজ বলে, শবে বরাতের নামাজকে। আচ্ছা, কত রাকাত এই নামাজ পড়তে হয়? আপনি 2 রাকাত থেকে শুরু করে শবে বরাতের নামাজ যত রাকাত মনে চায় তত রাকাত পড়তে পারেন, কোনো সমস্যা নেই। 2 রাকাত 2 রাকাত করে পড়তে হয়। অর্থাৎ শবে বরাতের নামাজের নিয়ত করে আপনি 2 রাকাত পড়বেন। 2 রাকাত পড়ে তারপর সালাম ফিরাবেন। সালাম ফিরিয়ে আবার দাঁড়িয়ে যাবেন, আবার 2 রাকাত নামাজ পড়বেন, আবার সালাম ফিরাবেন। এভাবে আপনি 2 রাকাত 2 রাকাত করে যত রাকাত মনে চায় তত রাকাত পড়তে পারেন, কোনো সমস্যা নেই, নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। আচ্ছা, শবে বরাতের নামাজের নিয়তটা তো আপনারা অনেকে জানেন না, সেটা বলে দিচ্ছি। আপনি নিয়তটা করবেন কিভাবে শুনেন। আপনি আরবিতেও নিয়তটা করতে পারেন, বাংলাতেও নিয়তটা করতে পারেন। আপনি যদি আরবিতে নিয়তটা করতে চান এভাবে করবেন, আমার সঙ্গে বলুন, তারপর বাংলাটা বলে দিচ্ছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল বারাতিন নফলে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এভাবে নিয়ত করলেই হয়ে যাবে। এভাবে আপনি আরবি নিয়তটা করবেন। আচ্ছা, শবে বরাতের নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয় সেটা তো আপনি জানলেন না। উত্তর হলো, আপনি বড় সূরা পড়লে বড় সূরা দিয়ে পারবেন, ছোট সূরা পড়লে ছোট সূরা দিয়েও পড়তে পারবেন। অর্থাৎ যে কোনো সূরা দিয়েই শবে বরাতের নামাজ পড়া যায়, এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। নির্দিষ্ট কোনো সূরা নেই। অর্থাৎ শবে বরাতের নামাজের নিয়ত এভাবে করলেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এভাবে বাংলাতে নিয়ত করতে হয়। কিভাবে? আবারও বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত
শবে বরাতের নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এইভাবে আপনি নিয়তটা করবেন। নিয়ত করার পর আপনি সানাফাট করবেন। অন্যান্য নামাজে যেভাবে সানাফাট করেন নিয়ত বাঁধার পরে, সানাফাট করার পরে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ে মানে আলহামদুলিল্লাহ সূরাটা পড়বেন। পড়ার পর আপনি আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। বড় সূরা পারলে বড় সূরা পড়বেন, ছোট সূরা পারলে ছোট সূরা, কোনো সমস্যা নেই, পড়বেন। তারপর আপনি রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার বলে রুকুতে 3 বার আপনি পড়বেন সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। 3 বার রুকুতে সুবহানা রব্বিয়াল আযীম পড়ার পর রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন। এভাবে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তারপর চলে যাবেন সেজদায় আল্লাহু আকবার বলে। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, আল্লাহু আকবার। এইভাবে 2 সেজদার মাঝখানে বসে একটু দেরি করবেন। তারপর আবার সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার বলে সেজদায় আবারও 3 বার পড়বেন সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, এই তাসবিহটি। এরপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আমরা দাঁড়িয়ে যাব দ্বিতীয় রাকাত পড়ার জন্য। প্রথম রাকাত শেষ, দাঁড়িয়ে গিয়ে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদুলিল্লাহ সূরাটা পড়বেন। পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা অথবা যে কোনো সূরা পড়লে হবে, কোনো সমস্যা নেই। তারপর পরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। আপনি প্রথম রাকাত যেভাবে পড়েছেন ঠিক সেভাবেই পড়বেন। তো শেষ বৈঠকে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়বেন। তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে ডানে বামে সালাম ফিরাবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। অন্যান্য 2 রাকাত নফল নামাজ, সুন্নত নামাজ যে সিস্টেমে পড়েন, যে কোনো সূরা দিয়ে পড়া যায়, ঠিক শব বরাতের নামাজও ওই সিস্টেমেই, ওইভাবে যে কোনো সূরা দিয়েই পড়া যায়। তবে নিয়তটা আপনাকে ভিন্নভাবে করতে হবে। নিয়তটা করতে হবে শব বরাতের নামাজের করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, কত রাকাত পরপর মুনাজাত করতে হবে? আপনি এই রাত্রিতে আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন, দোয়া করবেন, মুনাজাত করবেন, আল্লাহর কাছে রিজিক চাইবেন, হায়াত চাইবেন, আল্লাহর কাছে সম্মান চাইবেন, সুখ চাইবেন, শান্তি চাইবেন, আল্লাহর কাছে চাইবেন সব কিছু। এই রাত্রিটা চাওয়ার রাত। আল্লাহ প্রথম আসমান থেকে আমাদেরকে ডাকেন, আর আমরা আমল করে আপনি আমি যখন চাইবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আপনার আমার ভাগ্যকে পরিবর্তন করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি 2 রাকাত করে 4 রাকাত নামাজ যখন শেষ হবে অথবা 6 রাকাত যখন শেষ হবে, আপনার ইচ্ছা, আমি বলবো 4 রাকাত পর পর আপনি মুনাজাত করবেন। এতে সবচেয়ে ভালো দোয়া কবুল হবে, উত্তম হবে। এই রাত্রিটা শুধু নামাজ পড়ার জন্য নয়, কতক্ষণ নামাজ পড়বেন, কতক্ষণ জিকির করবেন, কতক্ষণ কোরআন তেলাওয়াত করবেন, কতক্ষণ মুনাজাত এভাবে করবেন। অনেকে আছে যে নামাজটা খুব সুন্দর করে পড়ে, আর যখন জিকির করে, দোয়া পড়ে, তখন তাড়াতাড়ি করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানে তাড়াহুড়ো করে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ খুব তাড়াতাড়ি করে পড়ে, নিজে বুঝতে পারে না কি পড়তেছে। এভাবে পড়লে আপনার সওয়াব হবে না। নবীজি বলেছেন শবে বরাতের রাত্রিতে তোমরা নামাজ পড়ে যখনই মুনাজাত করবা, মুনাজাত করার পূর্বে পৃথিবীর সবথেকে শক্তিশালী দোয়াগুলো এবং জিকিরগুলো তোমরা পড়ো। আল্লাহ খুশি হয়, জীবনের গুনাহগুলো ক্ষমা হয় এবং আল্লাহ আপনাকে রিজিক দেবে, ধন সম্পদ দেবে, বৃষ্টির মতো রহমত আপনার উপরে নাজিল করবে। তাহলে শবে বরাতের রাত্রিতে 4 রাকাত নামাজ পড়ার পর 4 রাকাত নামাজ পড়ার পর অথবা 6 রাকাত আপনার ইচ্ছে যখনই মুনাজাত করবেন, পৃথিবীর সবথেকে শক্তিশালী জিকিরগুলো, দোয়াগুলো আপনাকে পড়ে আল্লাহর কাছে মুনাজাত করতে হবে। তাহলে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনার দোয়াটা আল্লাহর আরশে আজিমের মধ্যে চলে যাবে, মনের আশা পূরণ হবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। শবে বরাতের রাত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ রাত, ভাগ্য রজনী, ভাগ্য পরিবর্তনের রাত।
এই রাত্রিতে আপনি জিকিরগুলো করবেন মুনাজাত করার আগে। 1 নম্বরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আপনি এভাবে 100 বার গুনে গুনে পাঠ করবেন। 1 নম্বরে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন কমপক্ষে, চাইলে বেশিও পড়তে পারেন। অনেকে তাড়াহুড়ো করেন, তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো করলে আপনার সওয়াব তো হবেই না, বরং আপনি গুনাহগার হবেন। মনোযোগ সহকারে পড়বেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তাহলে কিভাবে পড়বেন শুনুন, আমার সঙ্গে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বরে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি 100 বার পড়বেন। 3 নম্বরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার পড়বেন। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন। আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে যতক্ষণ না পর্যন্ত আপনার দোয়া কবুল করা না হবে। আল্লাহ বলেন, হে আরশে নূরের খুঁটি, তুমি কেন কাঁপতেছ, কেন দুলতেছ? এর কারণ কি? কি হয়েছে তোমার? নূরের খুঁটি বলে, আল্লাহ, জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা অথবা বান্দি দেখো তাকাইয়া রহমতের নজরে সবত রাত্রিতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, আর আমি কিভাবে স্থির থাকতে পারি? এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই। আমি কিভাবে স্থির থাকবো, থেমে থাকবো? আমি থেমে থাকতে পারি না। আল্লাহু আকবার। তখন আল্লাহ তাআলা বলেন, ও নূরের খুঁটি, তারা কি আমাকে দেখেছে? না, আল্লাহ দেখে নাই। জান্নাত দেখেছে? না, আল্লাহ দেখে নাই। জাহান্নাম দেখেছে? ওগো মালিক আল্লাহ, না, তারা দেখে নাই। আল্লাহ বলেন, ও নূরের খুঁটি, সাক্ষী থাকো, সাক্ষী থাকো, যেই বান্দা বান্দিরা আমাকে বিশ্বাস করেছে, আমাকে ডেকেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কোনো শরীক নাই বলেছে, আমার সেই গুনাহগার বান্দা বান্দির জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে তাদেরকে নিষ্পাপ করে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন নূরের খুঁটি স্থির হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। থেমে যায় নূরের খুঁটি। আল্লাহু আকবার কাবীরা। তাহলে 4 নম্বরে আমরা জানলাম লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আপনারা পড়বেন সহিশুদ্ধভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে পাঠ করবেন, মহব্বতের সাথে পড়বেন। 100 বার পড়ার পরে একবার পড়বেন পুরোটা কালিমা। এভাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে আপনি ইস্তিগফার পাঠ করবেন 100 বার। ইস্তিগফার পড়লে আল্লাহ আপনাকে 5টি পুরস্কার দেবে। 1 নম্বরে জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবে। 2 নম্বরে অভাব অনটনগুলো দূর করে দেবে, রিজিক দেবে, ধন সম্পদ দেবে। 3 নম্বরে আল্লাহ তাআলা এত খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেককার সন্তান দান করবে যদি সন্তানের প্রয়োজন হয়। 4 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের নহর থেকে শরবত পান করাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আপনি ইস্তিগফার 100 বার পড়বেন। 5 নম্বরে কোন ইস্তিগফারটি শুনেন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এটা পড়বেন। সহজ তাই না? এটাই পড়েন, তাড়াহুড়ো করবেন না। 6 নম্বরে সর্বশেষ আপনি দুরূদ শরীফ 100 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়বেন। আর যদি কোনো জিকির পারেন সেটাও করবেন। যদি ভালো লাগে তারপর আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন। আল্লাহর কাছে মুনাজাত করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবেন আপনার কি প্রয়োজন, আপনার যা প্রয়োজন আল্লাহ রব্বুল আলামিন তাই ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। অনেকে বিশ্বাস করে না। কি প্রয়োজন, কি লাগবে, কোনো আশা আকাঙ্ক্ষা আপনার মনের মধ্যে আছে কি? আল্লাহর কাছে বলবেন। বিপদ আপদ দূর হওয়ার জন্য আল্লাহর কাছে বলবেন। বালা মুসিবত দূর হওয়ার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলবেন। এভাবে আপনি সবে বরাতের রাত্রিতে ইবাদত করবেন। তারপর আবার দাঁড়িয়ে যাবেন, আবার নামাজ পড়ার জন্য
আবার 4 রাকাত অথবা 6 রাকাত পরে আবার এভাবে মুনাজাত করবেন, দোয়া করবেন, লম্বা সময় ইবাদত করবেন, এভাবে ইবাদত করে কাটাবেন ওই রাত্রিটি ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা ও মা বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা 4 রাকাত পরপর অথবা 6 রাকাত পরপর যখনই মুনাজাত করবেন, মুনাজাতের আগে কোন দোয়াগুলো পড়তে হয়। আপনার যত দোয়া মুখস্থ আছে সব পড়বেন, কোনো সমস্যা নেই। আর আমি যেগুলো কথা বললাম কমপক্ষে এগুলো পড়ার চেষ্টা করবেন। খুবই গুরুত্বপূর্ণ শক্তিশালী দোয়া এগুলো। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, এখন আমি আপনাদেরকে বলে দেব আপনারা এই শবে রাত্রিতে 4 রাকাত যে নামাজ জীবনে একবার হলেও পড়তে হয়, 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ কিভাবে পড়বেন, নিয়ত কিভাবে করবেন শুনুন। সালাতুত তাসবিহ নামাজটা যদি আপনি পড়তে চান একেবারে সহজ নিয়ত করে আপনি পড়তে পারেন। এভাবে আমি সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। একদম সহজ নিয়মটা জানলে আপনি নিয়তটা এভাবে করতে হবে। আমি কিবলামুখী হয়ে 4 রাকাত সালাতুত তাসবিহ নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আবারও বলতেছি, আমি কিবলামুখী হয়ে 4 রাকাত সালাতুত তাসবিহ নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এই নামাজটা অন্যান্য 4 রাকাত নামাজ যেভাবে পড়েন সুন্নত নামাজ, ঠিক অন্যান্য 4 রাকাত সুন্নত নামাজের মতোই 4 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে একটা সূরা মিলাবেন। তবে অন্যান্য নামাজের মধ্যে এর মধ্যে পার্থক্য হলো এই সালাতুত তাসবিহ নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে একটি তাসবিহ পড়তে হয়, প্রতি রাকাতে 75 বার করে। প্রথম রাকাতে 75 বার, দ্বিতীয় রাকাতে 75 বার, এভাবে 4 রাকাতে 75 বার করে মোট 300 বার সেই তাসবিহটি পড়তে হয়। আপনি সেই তাসবিহটি 300 বার পাঠ করবেন। আর সেই তাসবিহটি কি আমি বলে দিচ্ছি, আমার সঙ্গে বলুন, তারপরে নিয়মটা বলে দেব। তাসবিহটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আবার বলুন আমার সঙ্গে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এটা আপনাকে জানতে হবে। আচ্ছা, তাহলে কোন সময় কতবার পড়বেন শুনুন, আমি বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনতে হবে নিয়ম কানুনটা। মনে করেন আমি দাঁড়িয়ে নিয়ত করলাম, আমি কিবলামুখী হয়ে 4 রাকাত সালাতুত তাসবিহ নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। নিয়ত বেদে সানা পাঠ করবেন, হাত বাঁধা পরে সানা পাঠ করবেন। প্রথমে নিয়ত বেদে সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে আপনি কেরাত পড়বেন না, কেরাত পাঠ করার পূর্বে 15 বার আপনি ওই তাসবিহটি পড়বেন। আবারও বলতেছি, নিয়ত করার পরে হাত বাঁধা পরে সানা পাঠ করবেন। সানা পাঠ করার পর আলহামদুলিল্লাহ পড়ার পূর্বে 15 বার আপনি এই তাসবিহটি পাঠ করবেন এভাবে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার 15 বার পড়বেন। তারপরে আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। সূরাতুল ফাতিহার সঙ্গে অন্য একটি সূরা আপনি মিলাবেন, যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন, নির্দিষ্ট কোনো সূরা নেই। তারপর রুকুতে যাওয়ার আগে আবার 10 বার আপনি এই তাসবিহটি পড়বেন। আবার তাসবিহটি পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আপনি রুকুতে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুর তাসবিহ 3 বার পড়বেন। রুকুতে যাওয়ার পরে সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পরে আবার রুকুতে 10 বার পড়বেন এই তাসবিহটি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তারপর রুকু থেকে আপনি দাঁড়িয়ে যাবেন, সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে বলবেন রব্বানা লাকাল হামদ। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে আবার 10 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আবার সিজদায় চলে যাবেন, আল্লাহু আকবার বলে প্রথম সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পর আবার 10 বার সেই তাসবিহটি পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবার আল্লাহু আকবার বলে বসবেন সোজা হয়ে বসে
আপনি তাসবিহটি 10 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপরে আল্লাহু আকবার বলে আবার আপনি সিজদায় যাবেন, সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়বেন। সিজদার তাসবিহ 3 বার পড়ার পরে আবার আপনি তাসবিহটি 10 বার পড়বেন সিজদার মধ্যে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তো এভাবে আপনি প্রথম রাকাত শেষ করলেন। 75 বার এই তাসবিহটি পাঠ করা হয়ে গেল। এবার আপনি আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। সোজা হয়ে দাঁড়িয়ে আবার প্রথম রাকাত যেভাবে পড়েছেন সেভাবে পড়বেন ইনশাআল্লাহ। 2 রাকাত হয়ে গেলে আপনি সোজা হয়ে বসবেন, বসে তাশাহুদ পড়বেন। তারপর আপনি দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার বলে। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আপনি 2 রাকাত যেভাবে পড়েছেন ঠিক এইভাবে এই নিয়মে আপনি বাকি 2 রাকাত আদায় করে নেবেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, তো 4 রাকাত যখন শেষের দিকে শেষ বৈঠকে আপনি তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ে মাসুরা পড়বেন। তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ে মাসুরা পড়ে ডানে বামে সালাম ফিরিয়ে আপনারা এভাবে 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়ে নেবেন ইনশাআল্লাহ। আপনার ভাগ্যটা আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবে। বেহেশতের পথের ইউটিউব চ্যানেল সুপ্রদিনী ভাই ও বোনেরা, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনার আমার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ জীবনে একবার হলেও পড়ার তৌফিক দান করুন। কমপক্ষে সব রাতে একবার হলেও পড়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে পবিত্র শবে বরাতের রাতে নফল নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, দুরুদের মাধ্যমে, তওবা ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলাকে খুশি করার, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার, দোয়া করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, তো আজকে এ পর্যন্তই। আমার বিশ্বাস যারা আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরুতে শেষ পর্যন্ত শুনেছেন তারা অবশ্যই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। আপনি কল্পনা করতে পারবেন না, আপনার একটি মাত্র শেয়ারে অসংখ্য মানুষ এই আমলগুলো করতে পারবে, সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারবে, সহবতে ইবাদত করতে পারবে, সহবতে অলসতা করবে না, গুরুত্ব দিবে ইনশাআল্লাহ। আপনিও সওয়াবের ভাগীদার হবেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমিন। আজকে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।